নমস্কার বন্ধুরা, আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না, তার কারণে সবার কাছে প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি। কারণ বুঝতেই পারছেন সব কিছু টালমাটাল একটা পরিবেশের ভিতর দিয়ে আমার দিন কাটছে। খুব তাড়াতাড়ি 2-1 দিনের ভিতরেই আমি আবার গানের ভিডিও নিয়ে ফিরবো। গান, ডেলি লাইফস্টাইল সব কিছুই যাবে। তো আজকে না বাসায় বসেছিলাম, হঠাৎ করেই নিচে মাসি বলল যে মাসি আর কি আমার এক মামি আছে, ওরা একটু পুজোর কেনাকাটা করবে, তা মামি একটা শাড়ি কিনবে, সেই শাড়িটা আর কি পছন্দ করার জন্য ফোন দিয়েছে বাজার থেকে। আমি এখনই আবার শপিং মলে যাব। পাশাপাশি আজকে বিকালে ইহান বাবুর জন্য কিছু কেনাকাটা করব, সেটাও আপনাদের দেখাবো। তো একটা কথাই বলবো, যা করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে। আর যদি পারি বাসায় ফেরার পরে যদি ক্লান্ত না হয়ে যায় ইহান বাবুর জন্য কী কিনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আর সেটা যদি না হয়, আসলে ইহান বাবুর পূজার গিফট এত হয়ে গেছে, মামা মাসি বাবা বাড়ি বাসার বউ মণি সবাই মানে কেনাকাটা করে অস্থির। সব যদি এক জায়গায় করি, শুধু ইহান বাবুর ভিডিওই 15-20 মিনিটের, মানে ওর পূজার শপিং 15-20 মিনিট হয়ে যাবে। এই জন্য ভাবছি কি ছোট ছোট করে যখন যেটা হাতে আসে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কথা বাড়াবো না, যাচ্ছি এখন পুজোর কিছুটা শপিং, নিজের না, যাই হোক সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও যেহেতু দিতে পারছি না, যা পারছি তাই আপনাদের সামনে তুলে ধরি। তো ভিডিওটা সবাই দেখবেন। তো বন্ধুরা, খুব শর্ট টাইমে বাসায় যেমন ছিলাম, জাস্ট একটু ড্রেসটা চেঞ্জ করে চুলটা কোনো রকম একটু খোপা করে নিয়েই তাড়াহুড়ো করে চলে এসেছি। দেখুন এখানে অলরেডি এই শাড়িটাই মামির জন্য পছন্দ করা হয়েছে। শাড়িটা আসলে অনেক সুন্দর, ম্যাচিং ব্লাউজ পরা নেই বলে শাড়িটার গ্লেজ মানে বোঝা যাচ্ছে না। যতটা না কাছ থেকে সুন্দর, ক্যামেরায় অতটা সুন্দর ফুটেনি, ভালো লাগছে, কিন্তু ক্যামেরায় যতটা না তার থেকে বেশি বাস্তবে আরও বেশি সুন্দর ছিল। এখানে আরও কিছু কালার ছিল, তো ওই শাড়িটা আমাদের বেশি পছন্দ হয়, মামির গায়ের কালারের সাথে ওই শাড়িটা বেশি যাচ্ছিল। তারপরে এই ব্লু কালারের শাড়িটা মাসি খুব পছন্দ করেছিল, যার কারণে আর কি এই শাড়িটা আমরাও একটু দেখছিলাম। মাসির ইচ্ছা এই শাড়িটা নেওয়ার, তো আমরা ওখান থেকে এই শাড়িটা মাসি এবং ওই শাড়িটা মামি দুজন নিয়ে আমরা সরাসরি বাসার দিকে আবার রওনা হই। সব থেকে 22টা দেখা যাচ্ছে আমার। কোনটা নিবি? এডে? হ্যাঁ, ওইটা লালটাই ভালো লাগতেছে। আসলে এটা সুন্দর। এর আর কি কালার আছে? এটা তোমার শাড়ির কালার সাথে মিশে গেছে, গলায় দি। কথা মতো শাড়ির ওখান থেকে আমাদের সোজা বাসায় যাওয়ার কথা ছিল। হঠাৎ করে মামি বলল ভাইয়ের একটা জুতা নিতে হবে। তো আমিও ভাবলাম যে আমার ইহান বাবুর পায়ের মাপের জুতা আমি কোথাও পাচ্ছি না, তো আমি সেটাই আর কি ট্রাই করার জন্যে আমি ওই শপিং মলে একটা জুতা দেখে আসছি, ওটা বিকালে গিয়ে নিব। তা ভাবছিলাম আরও যদি 1-2টা পাওয়া যায় তাহলে ইহান বাবুর জন্য নিব। তো ওরা যখন জুতো কিনতে আসলো, আমি ভাবলাম আমার ছেলের জন্য একটু দেখি। তো ভাইয়ের জন্য প্রথমে এই জুতাটাই পছন্দ করা হলো। এটাই ওর পায়ে অনেক সুন্দর লাগছিল এবং ওর পায়ে মানিয়েও ছিল, তা এটা ওর জন্য নেওয়া হয়। তারপরে আমি ওই জুতোটা নেওয়ার পরে আমি আমার ছেলের জন্য জুতা দেখি এবং ওখান থেকেও আমার ছেলের জন্য আমি জুতা নিই আর কি। যাই হোক, ইহান বাবুর জন্য লাস্টে আমি এই জুতাটা পছন্দ করি। আসলে ওর পায়ের মাপে তো কোনো জুতা পাওয়াই যাচ্ছে না, তো এটাই ছিল লাস্ট সাইজ, তো এটাই নিয়েছিলাম ওর জন্যে জুতা। এই জুতাটায় লাইট জ্বলে, অলরেডি একটাতে আমরা জ্বালাতে পারছিলাম না, পরে দোকানদার ওরাই লাইট জ্বালিয়ে দেখিয়ে দেয়। তো এটাই লাস্টে ইহান বাবুর জন্য নিই। গুড ইভিনিং বন্ধুরা, শুভ বিকাল বলবো না, আফটারনুন শেষ, এখন অলরেডি সন্ধ্যায় লেগে গেছে। এখন যাচ্ছি ইহান বাবুর পুজোর জামা কিনতে। অলরেডি আগের দিন দেখে এসেছি, আজকে কিনতে যাচ্ছি। একটু জামা কিনবো, একটু জুতো কিনবো। ইহান বাবুর শপিং না অনেক বড় হয়ে যাবে, যদি আলাদা একদিনে দেখাই তাহলে টোটাল একটা ব্লগ হয়ে যাবে। তো সবার কি আর বাচ্চার জিনিস দেখতে ভালো লাগবে, তা ভাবছি আজকে এসে এই কেনাকাটা সহ ইহান বাবুর টোটাল আজকে কি কিনলাম, ওই যে কাগজ গালে দিচ্ছে আমার ছেলে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ইহান বাবুর জন্যই কিনতে যাচ্ছি মূলত আজকে, যে আজকে আমার ছেলেই টাটা দিচ্ছে আপনাদের। চলুন সবাই দেখতে থাকুন কি কেনাকাটা করি আমরা আজকে ছেলের জন্যে।
সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। হ্যাঁ বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কবিতা কপোতাক্ষ নদ, যেটা এই মুহূর্তে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। এখন আর এই নদের সেই গভীরতাও আর নেই, স্রোতও আর নেই। মাঝে তো টোটালি জোয়ার ভাটা বন্ধই হয়ে গিয়েছিল। নদী খনন করার পর আবার এখন একটু নদীতেই যে জল দেখা যাচ্ছে এটুকু ছিল না। তো সেটাই ভাবলাম, যাচ্ছি যখন আপনাদেরকে একটু শেয়ার করি। আর নতুন করে দেখানোর কিছু নেই, এই নদের পাশেই আমার বাসা। ক্যামেরাম্যানের একটু নিয়ে নিই, আমাদের ক্যামেরাম্যান বর্তমানে। দাদা, আমাদের সেই যে ড্রেসটা আগের দিন রেখে গেছিলাম, দেখান তো একটু এটা। দেখো ছোট্ট বাবার জামা, এটা শক্ত কাপড়, এটা ফাইন নরম কাপড়, শক্ত। ও দামও তো এটারও কম, ওর থেকে এটা অনেকটাই কম, প্রায় 250 টাকা কম। এটার কাপড় আবার একটু শক্ত। ওইটা দেখবো আমি, ওই যে ডান হাতের ওইটা আর ওই হলুদ কালারেরটা, ওইটা দেখাবে না, ডান হাতের ওইটা। হ্যাঁ ওইটা উপরেরটা বড়। আচ্ছা তাহলে ওই হলুদটা একটু দেখবো। নতুন মাল আইসে যখন একটু দেখেই নি, বলা যায় কোনটা মনে ধরবে। এটা একদম পুরো তাগায় থাকার মতন, কিন্তু এটা খুব গ্রাফিটি পূর্ণ একটা ড্রেস, ভালো লাগতেছে। মনি এবার দেখো এই দুটোর থেকে কোনটা নেব। ওইটা, আমারও এটা পছন্দ। ঠিক আছে, দেখি কোনটা নেওয়া যায়। চলো আমরা এবার যাই। এই কাউন্টারে কেউ নেই। ও দাদা আসেন। আমার পুষ্কুর জুতো দেখান। আমাদের কনভার্স দেখান। অবশেষে আমাদের রিয়ানবাবু শপিং ডান বলতে আজকের মতো ডান। তবে একটু মন খারাপ হয়ে গেল, একটা জুতা দেখেছিলাম, যে জুতাটা বিশেষ করে নেওয়ার উদ্দেশ্যে আমাদের এত দ্রুত আসা, কিন্তু সেই জুতাটা পরশুদিন দেখে গেছি, আজ মাঝে কালকের দিনটাকে সেই ভিতরে বিক্রি হয়ে গেছে। তো আর কি করা যাবে, আমরা এখন বাসার দিকেই রওনা হচ্ছি। বন্ধুরা, শপিং মল থেকে বেরোনোর পরে যখন আমরা রিক্সায় উঠবো বলে দাঁড়িয়ে আছি, পেছনে ফিরে দেখি শপিং মলের লাইটিংটা এত সুন্দর লাগছিল, রাত্রের দৃশ্যটা আসলেই অনেক সুন্দর লাগছিল। তো ভাবলাম সেটুকু একটু আপনাদের দেখাই, তো সেটা একটু দেখিয়ে দিলাম। সুন্দর একটা সারপ্রাইজ। কি আইছেলে বন্ধু, কি আনে দেছেলে?